আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু সালেহ আলমগীর, বাংলাদেশ পেইন ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার বা বিপিআরসি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে নি জয়েন্ট, অথবা আমরা বাংলায় বলতে পারি হাঁটু। তাহলে আমরা আজকে হাঁটু বা নি জয়েন্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা যদি একটু ইন্ট্রোডাকশন বলতে যাই, তাহলে আমরা বলতে পারি যে আমাদের লোয়ার লিম্বটি হচ্ছে ওয়েট বেয়ারিং একটি লিম্ব, এবং এখানে যে জয়েন্টগুলো আছে বিগ জয়েন্ট, সেই জয়েন্টগুলোকে আমরা বলি ওয়েট বেয়ারিং জয়েন্ট। তো সেক্ষেত্রে নি জয়েন্টটি হচ্ছে একটি মোস্ট ওয়েট বেয়ারিং জয়েন্ট। কারণ নি জয়েন্টের উপর দিয়ে আমাদের সারাদিনের চলাফেরা কাজকর্মে বিভিন্ন প্রকার ধকল যেয়ে থাকে। তার ফলে এই জয়েন্টে যদি কোনো কারণে মাসল পাওয়ার কমে যায়, জয়েন্টের স্টেবিলিটি কমে যায়, জয়েন্টের ফ্লেক্সিবিলিটি কমে যায়, জয়েন্টের মোবিলিটি কমে যায় এবং এর পরিপূর্ণভাবে ব্যালেন্স এবং কোঅর্ডিনেশন কমে যায়, তাহলে আমাদের দৈনন্দিন কাজে অনেকটা ক্ষতিগ্রস্ত হতে হয়। তাই এই জয়েন্টের উপর অনেকটা গুরুত্ব দিতে হবে এবং খুব গুরুত্ব সহকারে আমাদের জয়েন্টটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং এটিকে যাতে ভালোভাবে রেখে আমরা আমাদের দৈনন্দিন এবং স্বাভাবিক কাজগুলো করতে পারি সেভাবে সচেষ্ট হব। তো প্রথমে আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে আমাদের এই নি জয়েন্টের লোকেশনটি কোথায়। আমরা এর আগে কয়েকটি লেকচারে বলেছি যে আমাদের মানবদেহের পুরো সিস্টেমটিকে আমরা চারটি ভাগে ভাগ করেছি: আপার লিম্ব, লোয়ার লিম্ব, বডি ট্রাঙ্ক এবং হেড, নেক, ব্রেইন। তো আমাদের এই নি জয়েন্টের লোকেশনটি হচ্ছে আমাদের লোয়ার লিম্বে। লোয়ার লিম্বে আমাদের বড় বড় তিনটি জয়েন্ট এবং তিনটি রিজিয়ন রয়েছে। এই রিজিয়নগুলো হচ্ছে থাই, লেগ, ফুট, এবং জয়েন্টগুলো হচ্ছে হিপ জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট। এক্ষেত্রে আমাদের থাই এবং লেগের সংযোগ স্থলে যে জয়েন্টটি বা জোড়াটি থাকে তাকে আমরা বলি নি জয়েন্ট বা হাঁটুর জোড়া। তো প্রথমে আমরা লোকেশনটি জানলাম। এখন আমরা জানবো যে এই জয়েন্টে কয়টি বোনসের সমন্বয়ে তৈরি হয় জয়েন্টটি। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের ফিমার বোনস, থাইয়ের এবং লেগের হচ্ছে টিবিয়া, ফিবুলা বোনস, এবং জয়েন্টের মধ্যে একটি প্যাটেলা বা হাঁটুর বাটি থাকে। এই চারটি বোনস নিয়ে আমাদের নি জয়েন্টটি তৈরি হচ্ছে, এবং এই জয়েন্টটি সম্পর্কে আমরা এখন জানবো এটি কি ধরনের জয়েন্ট। নি জয়েন্ট হচ্ছে একটি হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। এখানে হিঞ্জ শব্দের অর্থ হচ্ছে কবজা। এটা আমাদের আপার লিম্বের কোনির জয়েন্টের মতো, অর্থাৎ এটি একদিকে ভাঁজ হয়, আরেকদিকে সোজা হয়, কিন্তু অপর দিকে ভাঁজ হয় না, কবজার মতো এটি আটকে থাকে, যার কারণে একে বলা হচ্ছে হিঞ্জ টাইপ অফ জয়েন্ট। এবং এছাড়া যদি আমরা এটিকে ক্যাটাগরিতে ভাগ করি বা টাইপসের ভ্যারাইটি দিক থেকে ভাগ করি, তাহলে আমরা বলতে পারি নি জয়েন্ট ইজ এ হিঞ্জ টাইপ অফ কার্টিলেজেনাস জয়েন্ট। কেননা এর জয়েন্টের যে সংযোগস্থল যে বোনসগুলো রয়েছে, এই বোনসগুলোর নিচের পার্ট এবং উপরের পার্টে আমাদের একটা কার্টিলেজের লেয়ার থাকে, যার কারণে একে আমরা বলছি এটি একটি কার্টিলেজেনাস জয়েন্ট। এছাড়া আমরা বলতে পারি নি জয়েন্ট ইজ এ হিঞ্জ টাইপ অফ কার্টিলেজেনাস জয়েন্ট অ্যান্ড সাইনোভিয়াল জয়েন্ট। কেননা আমাদের নি জয়েন্টের ভিতরে সাইনোভিয়াল ক্যাভিটি আছে, এবং এই ক্যাভিটির ভিতরে সাইনোভিয়াল ফ্লুইড দ্বারা পরিপূর্ণ থাকে, যার কারণে এই জয়েন্টটিকে আমরা বলতে পারি সাইনোভিয়াল জয়েন্ট। এখন যদি আমরা জানি যে নি জয়েন্টে আমাদের কি ধরনের কতগুলো মুভমেন্ট হয়, কতগুলো প্লেন এবং অ্যাক্সিস কভার করে, সেই থেকে আমরা আলোচনা করলে আমরা করতে পারি যে আমাদের নি জয়েন্টে একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কভার করে। আমরা এর আগে পূর্বে বলেছি, যদি আমাদের কোনো জয়েন্টে একটি প্লেন এবং একটি অ্যাক্সিস কভার করে, তাহলে সেখানে আমরা দুটো ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাবো। তাহলে আমরা নি জয়েন্টে যে দুটো ফিজিওলজিক্যাল মুভমেন্ট পাই সেটি হচ্ছে ফ্লেকশন এবং এক্সটেনশন, কিন্তু এর পাশাপাশি স্লাইটলি মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন হয়ে থাকে, তো সেগুলো আমরা না ধরলেই চলে। এছাড়া আমরা যদি বলতে পারি যে এই জয়েন্টে একটি অ্যানাটমিক্যাল পজিশন বা মুভমেন্ট হয়ে থাকে, সেটি হচ্ছে আমাদের টিচিং প্রফেশন। আমরা যখন স্টুডেন্টের ক্লাস নিই, তখন আমরা এই নি জয়েন্টটিকে যে পজিশন মেনটেন করি সেটাকে আমরা বলি অ্যানাটমিক্যাল পজিশন বা অ্যানাটমিক্যাল মুভমেন্ট। এছাড়া আমাদের জয়েন্টের ট্রিটমেন্ট পারপাসে আরও কিছু মুভমেন্ট হয়ে থাকে, সেগুলোকে আমরা বলছি অ্যাক্সেসরি মুভমেন্ট, অর্থাৎ গ্লাইডিং, গ্যাপিং, কম্প্রেশন, স্লাইডিং। এখন আমরা জানবো এই মুভমেন্টগুলোর রেঞ্জ অফ মোশন কেমন। আমাদের নি জয়েন্টে আমরা দুটো ফিজিওলজিক্যাল মুভমেন্ট পেয়েছি। একটা হচ্ছে ফ্লেকশন মুভমেন্ট, এর রেঞ্জ অফ মোশন হচ্ছে, অর্থাৎ হাঁটু যখন আমরা ভাঁজ করি ফ্লেকশন মুভমেন্টের ক্ষেত্রে 0 থেকে 135 ডিগ্রি পর্যন্ত মুভমেন্ট হয়, এবং আমরা হাঁটুটি যখন সোজা করি অর্থাৎ ভাঁজ করা থেকে 135 থেকে 0 ডিগ্রি মুভমেন্ট হয়ে থাকে। তাহলে নি জয়েন্টের ফ্লেকশন মুভমেন্ট হলো 0 থেকে 135 ডিগ্রি, এক্সটেনশন মুভমেন্টটি হচ্ছে 135 থেকে 0 ডিগ্রি। এখন আমরা জানবো নি জয়েন্টের মাসেল সম্পর্কে। আমরা বললাম যে নি জয়েন্টের দুটো মুভমেন্ট হয়ে থাকে, ফ্লেকশন এবং এক্সটেনশন। আমাদের ফ্লেকশন মুভমেন্ট অর্থাৎ হাঁটুটি ভাঁজ করার ক্ষেত্রে কাজ করে আমাদের থাইয়ের পোস্টিরিয়র কম্পার্টমেন্টের মাসেলগুলো। সেখানে রয়েছে আমাদের তিনটি মাসেল, অর্থাৎ বাইসেপস ফিমোরিস, সেমিটেন্ডিনোসা, সেমিমেমব্রেনোসা। এই মাসেলগুলো একত্রিতভাবে যখন কন্ট্রাকশন করে, তখন আমাদের নি জয়েন্টে ভাঁজ হয়, অর্থাৎ আমরা হাঁটু ভাঁজ করতে পারি। অপরদিকে যদি আমি হাঁটুটি সোজা করতে যাই, তাহলে আমাদের অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ের মাসেলগুলোকে কাজ করতে হবে। অর্থাৎ অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দ্য থাইয়ে আমাদের 4টি মাসেল থাকে, সেগুলোকে আমরা বলতে পারি রেক্টাস ফিমোরিস, তারপর হচ্ছে ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস।
তাহলে আমরা দেখলাম যে আমাদের নি জয়েন্টের এক্সটেনশন মুভমেন্ট করার জন্য আমাদের ফ্রন্ট অফ দ্য থাইয়ের 4টি মাসেল কাজ করে, এবং নি জয়েন্টটিকে ভাঁজ করার জন্য আমাদের ব্যাক অফ দ্য থাইয়ের 3টি মাসেল কাজ করে। মজার ব্যাপার হচ্ছে আমাদের ফ্রন্ট অফ দ্য থাইয়ের যে 4টি মাসেল আছে, আমরা নামগুলো বললাম, এই 4টি মাসেলকে একসঙ্গে যে নামে ডাকা হয় তাকে বলা হয় কোয়াড্রিসেপস মাসেল, এবং পেছনে যে 3টি মাসেল আমাদের নি জয়েন্টে ভাঁজ করে হাঁটুটিকে, সেই মাসেলগুলোকে আমরা এক নামে গ্রুপে ডেকে থাকি হ্যামস্ট্রিং মাসেল। আরেকটু মজার ব্যাপার হলো, এখন যদি আমরা নার্ভ সাপ্লাই সম্পর্কে জানতে যাই, তাহলে আমরা যেটা দেখব যে আমাদের কোয়াড্রিসেপস মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ, এবং আমাদের হ্যামস্ট্রিং মাসেলের নার্ভ সাপ্লাই হচ্ছে সায়াটিক নার্ভ। তো আমরা নার্ভ সাপ্লাই জানলাম, মাসেলগুলোর নাম জানলাম, এবং জয়েন্টের মুভমেন্টগুলো জানলাম। এখন আমরা জানবো এই জয়েন্টে ব্লাড সার্কুলেশন এবং প্রপার নার্ভ সাপ্লাই সম্পর্কে। আমাদের নি জয়েন্টের নার্ভ সাপ্লাই সম্পর্কে আমরা জানতে গেলে আমরা পাই যেখানে যে মেইন নার্ভগুলো আমাদের সাপ্লাই দেয় তার মধ্যে হলো ফিমোরাল নার্ভ, এরপরে হচ্ছে সায়াটিক নার্ভ, এরপরে হচ্ছে অপটেটর নার্ভ, এরপর হচ্ছে টিবিয়াল নার্ভ, এবং হচ্ছে সাথে ফিবুলার নার্ভ। আর আমরা যদি এই ব্লাড সার্কুলেশন সম্পর্কে জানতে যাই, তাহলে আমরা এখানে যেটা ব্লাড সার্কুলেশনের ক্ষেত্রে পাবো, সে প্রথমটি হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি, সেকেন্ডটি হচ্ছে অবটুরেটর আর্টারি, থার্ড হচ্ছে আমাদের টিবিয়াল আর্টারি। এই আর্টারি বা ব্লাড সার্কুলেশন আমাদের হয়ে থাকে। এখন যদি আমরা নি জয়েন্টের লিগামেন্ট সম্পর্কে জানতে যাই, এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটি নি জয়েন্টের ক্ষেত্রে, কেননা আমাদের নি জয়েন্টে মোস্ট এবং মোর এবং ভাইটাল স্টেবিলিটি প্রদান করে থাকে আমাদের লিগামেন্টগুলো। আপনার নি জয়েন্টে অনেকগুলো লিগামেন্ট আমাদের জয়েন্টটাকে স্টেবল করে, কারণ আমাদের এই পা দিয়ে আমরা দৌড়াই, আমাদের মুভ করি, আমরা স্ট্যান্ডিং পজিশনে দাঁড়িয়ে থাকি, এটা দিয়ে আমরা হাঁটাহাঁটি করতেছি, আমাদের এটা দিয়ে পুরো শরীরে ব্যালেন্স তৈরি করতেছি, কোঅর্ডিনেশন করতেছি, এবং টোটালি একসাথে বিভিন্ন ডিরেকশন আমরা মুভমেন্ট করছি। তো আমরা নি জয়েন্টের লিগামেন্টগুলো সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমত যেটা জানতে হবে, এই জয়েন্টের লিগামেন্টগুলোকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করে থাকি। একটা হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার লিগামেন্ট এবং আরেকটি হচ্ছে এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট। ইন্ট্রা শব্দের অর্থ হলো ভিতরে, এক্সট্রা মানে হচ্ছে বাহিরে। তাহলে আমাদের ভিতরে যে লিগামেন্টগুলো আমাদের ক্যাপসুলের সাথে অ্যাটাচ থেকে আমাদের নি জয়েন্টটাকে একটা স্ট্রং স্টেবিলিটি দান করে, সেক্ষেত্রে আমরা পাই অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট এবং পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, দুটো লিগামেন্টকে পেয়ে থাকি। বাকি যে লিগামেন্টগুলো আমাদের এক্সট্রা ক্যাপসুলার লিগামেন্ট হিসেবে দায়িত্ব পালন করে, তার মধ্যে হচ্ছে মিডিয়াল কোলেটারাল লিগামেন্ট, ল্যাটারাল কোলেটারাল লিগামেন্ট, ক্যাপসুলার লিগামেন্ট, আর্কুয়েট লিগামেন্ট এবং লিগামেন্ট অফ দ্য প্যাটেলা। এই লিগামেন্টগুলো মোস্টলি আমাদের পুরো নি জয়েন্টটাকে একটা স্ট্রং স্টেবিলিটি দিয়ে থাকে, যার কারণে বিভিন্ন প্রকার ইনজুরি, ট্রমা থেকে আমরা নি জয়েন্টটাকে সেভ করি। একটা নি জয়েন্টে স্টেবিলিটি আসতেছে আমাদের লিগামেন্ট দিয়ে। আর এখানে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের বডিতে যে মাসেলগুলো থাকে, সেই মাসেলগুলো কিন্তু সরাসরি আমাদের বোনসের সাথে লাগে না, অর্থাৎ মাসেলের শেষ প্রান্ত বা শুরুর প্রান্তকে আমরা বলি টেন্ডন। এই টেন্ডনগুলো গিয়ে বোনসের কাভারিং পেরিওস্টিয়ামের সাথে জয়েন্ট তৈরি করে। এই জয়েন্টটাকে বা জাংশনটাকে আমরা বলি টেনো পেরিওস্টিয়াল জাংশন। এই জাংশনগুলোতে আল্লাহর তরফ থেকে এক ধরনের বার্সা থাকে। তাহলে বার্সা কি? বার্সা হচ্ছে সাইনিভাল স্যাক্স অফ ফ্লুইড, অর্থাৎ এই এক প্রকার থলি। এই থলি থেকে আমাদের ফ্লুইড সিক্রেশন হয়, এবং এই ফ্লুইডগুলো আমাদের টেনো পেরিওস্টিয়াল জাংশনটাকে একটা রিদমিক মুভমেন্টের ক্ষেত্রে অ্যালাউ করে থাকে। তাহলে এই জিনিসগুলো আমাদের জন্য জানার সুবিধা হলো। এখন যদি আমরা জানি আমাদের নি জয়েন্টে মেইন বার্সাগুলো কি, সেক্ষেত্রে প্যাটলার মধ্যে আমাদের 3টি বার্সা থাকে। একটা হচ্ছে সুপ্রা প্যাটলার বার্সা, ইনফ্রা প্যাটলার বার্সা, প্রি প্যাটলার বার্সা, এবং পিছন দিকে যদি আমরা যাই সেমিটেন্ডিনোসাস বার্সা। তাহলে এই বার্সাগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জয়েন্টের ইনিশিয়াল মুভমেন্ট এবং এন্ড রেঞ্জের ক্ষেত্রে। আমাদের লিগামেন্টগুলো আমাদের স্টেবিলিটি দিয়ে থাকে, মাসেলগুলো আমাদের কন্ট্রাকশনের ক্ষেত্রে সহায়তা